নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি তৈরি করব চালতার আচার। চালতার আচার বানানোর জন্য এখানে আমি 3টে চালতা নিয়েছি। তো চলো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি চালতাগুলোকে কেটে নেব। আজকে আমি খুব সহজে এবং একদম সহজ পদ্ধতি এবং খুব কম সময়ে কিভাবে চালতা কাটতে হয় সেটাই আজকে দেখাবো। প্রথমে মাঝখানে একটা ফাল্টি করে নিয়ে তারপর এরকম করে গোল গোল চাকচাক করে কেটে নিলাম। এভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি চালতা কেটে নেওয়া যায় এবং খুব সহজ কাটা। আর চালতা যদি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে কাটা হয় তাহলে কিন্তু অনেক সময় হাত ফসকে যায় এবং হাত কেটে যাওয়ার কিন্তু চান্স থাকে। তো এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজ, যে কেউ কিন্তু এভাবে কাটতে পারবে। চালতা কাটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার না। তো দেখতে পেলে কত সহজে আমি চালতাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে লবণ আর হলুদ দিয়েছি। এবার এর মধ্যে চালতাগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে চালতার যে কষটা আছে চালতাগুলো কিন্তু একদমই কালো হবে না। আর এবার আমি ঢেকে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট মতো চালতাটাকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু চালতাগুলো একটু বাতি টাইপের ছিল, তো সময় লেগেছে আমার 10 মিনিট মতো। যদি একদম কচি চালতা হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো চালতার কালারগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে, এতে কষটাও বেরিয়ে যায় আর চালতার কালারটাও খুব সুন্দর হয়। তো এবার একটা এরকম আমি গামলা নিয়েছি ফুটো ফুটো, এর মধ্যে আমি জল ঝরিয়ে চালতাগুলোকে তুলে নিচ্ছি। আর এই গামলাটার মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে চালতা থেকে জলটা ঝরে যায়। আর অবশ্যই কিন্তু চালতার মধ্যে এরকম যদি জল থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অবশ্যই জল ঝরিয়ে নিয়ে কিন্তু চালতা বানানোর চেষ্টা করবে। তো এবার আমি চালতাটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, জল কিন্তু ঝরে গেছে। এবার এইরকম শিলপাটাতে আমি কয়েকটা করে চালতা নিচ্ছি আর একটু এরকম থেতো থেতো করে নেব, তাহলে কিন্তু এই আচারটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে চালতাগুলোর মধ্যে বেশ সুন্দরভাবে কিন্তু মশলা ঢুকে যাবে আর খেতে ভীষণই ভালো হবে। তো একই রকমভাবে আমি সবগুলো টুকরো কিন্তু এরকম একটু থেতো করে নিচ্ছি। আর এই চালতাটা আমি টক ঝাল মিষ্টি সমস্তটাই যেন ঠিকঠাক থাকে, টক ঝাল মিষ্টি বানাবো, সেই জন্য প্রথমে আমি এরকম সবগুলো থেতো করে নিলাম। এবার আমি আচারটা তৈরি করব। আচারটা তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ দিয়েছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই আচারটা সর্ষের তেল দিয়ে করবে। এই আচারটা কেন, যে কোনো আচারই কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে, সাদা তেল কিন্তু ইউজ করবে না। তো প্রথমে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাকে আগে দিয়েছি কারণ শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু টাইম লাগে। তারপর এখানে আমি ফোড়ন দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি এই যে চালতাগুলো যেগুলো থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো আমি চালতাগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে এই চালতার যে এক্সট্রা যে জলটা আছে সেটাও যেন শুকিয়ে যায়। আর এভাবে চালতা আচার বানিয়ে রেখে দিলে কিন্তু একদম 6 মাস 1 বছর কিন্তু ভালো থাকবে, নষ্ট হওয়ার একদমই চান্স নেই। অবশ্যই এভাবে বানিয়ে দেখবে, চালতা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবে। তো এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে এক বাটি ছোটো বাটি দিয়ে একটু কম চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। তারপর এখানে কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয়। অনেকে তোমরা হয়তো দেখেছো যে আচার তৈরি করার পর একদম লাল টকটকে হয়ে যায়, সেগুলোর মধ্যে হয়তো জানি না আমি কালার ইউজ করে কিনা। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। অবশ্যই চালতার চাটনিতে কিন্তু সর্ষে বাটা দেবে অথবা কাসুন্দিও দিতে পারো, এতে কিন্তু চালতার আচারটা খেতে ভীষণই ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিচ্ছি যেটা গুড়। এখানে আমি যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু গুড় দিয়েছি। তোমরা কিন্তু শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও করতে পারো। তো আমি এখানে গুড় আর চিনি দুটোও কিন্তু ইউজ করেছি। তো এভাবে বানালে আমার ভীষণ ভালো লাগে। আর যে কোনো আচারই বলো, তোমরা গুড় অথবা চিনি যে কোনো দিয়েই কিন্তু করতে পারো। তবে এখানে আমি গুড় আর চিনি দুটোই দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ কিন্তু ভালো হয়। আর এবার আচারের যেটা লাগছে মেন জিনিস সেটা হচ্ছে মশলা। আচারের মধ্যে আচারের এই মশলাটা না দিলে কিন্তু আচারটা কিন্তু টেস্টটা আসে না। অবশ্যই কিন্তু এই মশলা দিতেই হবে। আর এই মশলাটা আমি বানিয়েছি মৌরি, ধনে, কিছুটা পরিমাণ জিরে, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে তারপর কিন্তু আমি শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। আর এই যেহেতু আমি আচার বলো চাটনি বলো কিছুদিন পর পর তৈরি করি, সেই জন্য কিন্তু আমি অনেকটা একসাথে বানিয়ে রেখেছিলাম আচারের মশলাটা। আর এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, চালতাতে কিন্তু বেশি পরিমাণে যে একটা টক সেটা কিন্তু থাকে না, সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিলাম। এতে আচারটা খেতেও ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আচারটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আচারটা। আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি যে এখানে লাল টকটকে হবে। তোমরা যদি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দাও তাহলে কালারটা আর একটু বেশি হবে। তো আমি যেহেতু ঘরে খাবো, বেশি আমার কালার ইউজ করার দরকার নেই, সেই জন্য আমি অল্পই দিয়েছি। তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।